মাথায় ক্যাপ আর চোখে চশমা, কাঁধে দাবটি ধার দেওয়ার মেশিন, অন্য হাতে হ্যান্ড মাইক। সেই মাইকে বাজছে পরিচিত ডাক। এভাবেই ৪০ বছর ধরে বিভিন্ন জেলার অলিগলিতে হেঁটে বেড়াচ্ছেন হবিগঞ্জের আলী আহমদ। এই পেশাকে আঁকড়ে ধরেই জুগিয়েছেন সংসার খরচ, বড় করে তুলেছেন ৫ সন্তানকে। তারা প্রত্যেকে এখন যার যার সংসার ও কর্মজীবন নিয়ে ব্যস্ত। তবে জীবন সংগ্রামে এখনো থেমে নেই আলী আহমদ। বিভিন্ন দেশে দেশে ঘুরছি, রংপুর, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, বরিশাল, বহু জায়গায় ঘুরছি আমি ৪০ বছরের ভিতরে। মনে করেন কলিকাতাও গেছি, বাংলাদেশের বাহিরেও গেছি, নেপাল গেছি। কোনোদিন ১,০০০ টাকা, আবার কোনোদিন ১,৫০০ টাকা উপার্জন করেন আলী আহমদ, আর তা দিয়ে চলে তার জীবন জীবিকা। তবে অন্যান্য সময় থেকে কোরবানি ঈদে ২,০০০ টাকারও বেশি উপার্জন হয় বলে জানান শতদ্ধ আলী আহমদ। আমি প্রতিদিন মনে করেন ১,০০০, ১৫০০, ১২০০ ও সময় মতো মনে করেন কুরবানির সিজন আইলে আমি কুরবানির সিজন আইলে ২,০০০ টাকাও কামাইতে পারি দিনও। জানা যায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা আলী আহমদ। ১৭ বছর বয়সে চট্টগ্রামের এক বিহারীর কাছ থেকে কাজ শেখেন তিনি। তখন থেকেই তিনি এ পেশার সাথে জড়িত। বিহারীর সাথে পরিচয় আমি বাড়ির থেকে একটু ঝামেলা করে চলে গেছিলাম। আমি সময় আমার বয়সটা ১৬-১৭। যে কোনো একটা মনোমান্যের কারণে আমি গেছিলাম চট্টগ্রাম। যে বিহারী আমারে ৩ টাকা করে দিনে দিছে, খাওয়াইছে, ঘুমাইবার টাকা দিছে, বুঝছো। এরপরে আমি ওই কাজটা তার সাথে অনেকদিন কাজ করছি, করিয়া সেরিয়া সে চলে যায় বেলা আমার তার মেশিনটি আমার দান করে গেছে। ৩ টাকা থেকে ৬০ টাকা ১০ টাকা পর্যন্ত আমার দিছে। পরে যে আমি একা একাই কাজ করতাম পারছি, আমার সাইডে দিলে আমি ৪০-৫০ টাকার কাজ করিয়া এনে দিছি, আমার ১০ টাকা দিছে, খাওয়াইছে। উনি খুব ভালো দাঁড়াইতে পারে। আরও কয়েকবার আইছি, আমরা দেখছি দাঁড়াইছি, জায়গায় যেমন আজকে পাইছি দেখে দাঁড়া। এক পর্যায়ে বিহারের এক নারীকে বিয়ে করে সংসার বাঁধেন আলী আহমদ। একে একে ৫ সন্তানের জনক হন তিনি। বর্তমানে এক ছেলে রয়েছে প্রবাসে, আর ৪ ছেলে তাদের সংসার ও কর্মজীবন নিয়ে ব্যস্ত। কাজের প্রতি ভালোবাসা থাকায় এখনো এই পেশা ছাড়তে পারেননি বলে জানান আলী আহমদ। ৩ বছর পরে আমার নিজের বাড়িতে আইছি, আইএসিরিয়া আমি বিয়া করলাম। বিয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার করছি অনেকদিন। করিয়া খোলা ফান্দে বিদেশ পাঠাইছি। বিদেশ পাঠাই আমার পয়সা করে নষ্ট হয়ে গেছে, সব পয়সাগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি আমার পুরা সময় এই কাজে মগ্ন হয়েছি, আমি বাবা। এরপরে কাজটা করলে, রাস্তায় হাঁটলে, ব্যবসা করলে, কষ্ট করলে ডায়াবেটিস মুক্ত থাকা যায়।